এইচএসসি হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে লাভের হার নির্ধারণ। এই টপিকটি নির্দিষ্ট কোনো অধ্যায়ের সাথে সম্পর্কিত না হলেও হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রায় 5টি অধ্যায়ের সাথে পরোক্ষভাবে এই টপিকটির সম্পর্ক রয়েছে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। লাভের হার নির্ণয়ের টপিকটি যদি আমাদের ক্লিয়ার হয়, আমরা ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য, লাভ নির্ণয়, লাভের হার নির্ণয়, এই বিষয়গুলো খুব সহজে নির্ণয় করতে পারবো। লাভের হার দুই প্রকার। এই লাভের হার আমরা চতুর্থ শ্রেণী থেকে করে আসতেছি। ঐকিক নিয়মের অঙ্ক করার সময় চতুর্থ শ্রেণীতে এই ধরনের কিছু ম্যাথ ছিল, তোমরা খেয়াল করে দেখো। একটি আলমারির ক্রয় মূল্য 50,000 টাকা, আলমারিটি ক্রয় মূল্যের উপর 10% বা 20% লাভে বিক্রয় করা হলে লাভ কত। আবার অনেক সময় বিক্রয় মূল্য দেওয়া থাকতো এবং বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকতো, লাভ কত নির্ণয় করতে হতো আমাদের। তো এই রিলেটেড একটা বিষয় এখানে আমরা একটু বিশদভাবে আলোচনা করব। লাভের হার প্রধানত দুই প্রকার, স্বাভাবিক এবং বিপরীত। স্বাভাবিকটা আমরা চতুর্থ শ্রেণী থেকে করে আসতেছি এবং নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মটা আমরা করছি। তো এইচএসসিতে এসে বিপরীত হারগুলো একটু বেশি দিয়ে দেয়। এই টপিক থেকে অ্যাডমিশনও কিন্তু একটা দুইটা এমসিকিউ হয়ে থাকে। তো বিপরীত লাভের হারটা দুই ধরনের, আবার একটা হচ্ছে মার্কআপ আর একটা হচ্ছে কি মার্জিন। এখন আমরা প্রথমে জানবো স্বাভাবিক বিষয়টা কি, বিপরীত বিষয়টা কি। চলো উদাহরণের মাধ্যমে আমরা একটু জেনে নিই। স্বাভাবিক বা সমজাতীয়, একটি আসবাবপত্রের ক্রয় মূল্য 50,000, ক্রয় মূল্যের উপর লাভের হার। দেখো এখানেও ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যের উপর লাভের হার, টাকাও ক্রয় মূল্য, লাভের হারটাও ক্রয় মূল্যের উপর, দুইটা সমজাতীয়। আবার যদি এরকম দেয় বিক্রয় মূল্য, এখানে হারটাও বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, তখনও কিন্তু কি সমজাতীয় বা স্বাভাবিক। এখন আসো বিপরীত দুই প্রকার। বিপরীতগুলো কীরকম, একটা মার্কআপ আর একটা মার্জিন। প্রথমে আমরা জানবো বিপরীতটা আসলে কি, মার্কআপ মার্জিনটা একটু পরে জানবো। একটি আসবাবপত্রের ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, হারটা কিসের উপর দেওয়া আছে, দেখো বিক্রয় মূল্যের উপর। তাহলে এখানে একরকম, আবার এখানে আরেক রকম, কিন্তু এখানে দুইটাই সেম, হার ক্রয় মূল্যের উপর, টাকাও ক্রয় মূল্যের। এখানে টাকা বিক্রয় মূল্যের, হারও কি বিক্রয় মূল্যের, দুইটা সমজাতীয়। কিন্তু এখানে দেখো টাকা ক্রয় মূল্যের, হার বিক্রয় মূল্যের, এটা বিপরীত না। আর এখানেও টাকা বিক্রয় মূল্য, হার আবার ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আর এটা এক একটা এক এক রকম। তাহলে এটাও বিপরীত, এটাও বিপরীত। তো বিপরীত দুই প্রকারের হতে পারে। স্বাভাবিকও দুই প্রকারের হতে পারে, তবে স্বাভাবিকে আমরা একটা বিষয় মনে রাখবো, দুইটা ডাটাই সমজাতীয় হবে, টাকাটাও সমজাতীয়, হারটাও সমজাতীয়। আর এখানে একটার টাকা ক্রয় মূল্য, হার বিক্রয় মূল্য, টাকা বিক্রয় মূল্য, হার কি ক্রয় মূল্য। এখন আসো এই বিপরীতগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। বিপরীত যে হারগুলো রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মার্কআপ আর একটা হচ্ছে কি মার্জিন। প্রথমে আসো এখানে আমি লিখে দিলাম বিপরীত বা ভিন্ন জাতীয় দুই প্রকার, মার্কআপ এবং মার্জিন। কখন মার্কআপ, দেখো হার যদি, এই লাভের হার যদি ক্রয় মূল্যের উপর থাকে, আমরা লাভের হারের উপর নির্ধারণ করে অঙ্কটা করব। প্রথমে আমরা দেখব যে স্বাভাবিক কিনা, স্বাভাবিক না হলে বিপরীতে চলে যাব। স্বাভাবিক হলে আমরা চতুর্থ শ্রেণীর মতো করে দিতে পারবো। ক্রয় মূল্য 50,000, ক্রয় মূল্যের উপর লাভের হার 10%, ক্রয় মূল্যকে সরাসরি 10% দ্বারা গুণ করলে 5,000 টাকা লাভ আমরা পেয়ে যাব। তো এখানে দেখো টাকা বিক্রয় মূল্যের, হার কিন্তু ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের বিপরীত, প্রথমে বিপরীত কিনা আইডেন্টিফাই করব। টাকা বিক্রয় মূল্য, হার ক্রয় মূল্য, বিপরীত। বিপরীতের মধ্যে যদি হারটা ক্রয় মূল্যের থাকে তখন মার্কআপ হবে। তাহলে ক্রয় মূল্য যে কথা, বিক্রিত পণ্যের ব্যয় যে একই কথা, মোট ব্যয় কি একই কথা, এরকম ভিন্ন নাম দিয়ে দিতে পারে পরীক্ষা। সেজন্য আমরা এই ভিন্ন নামগুলো একটু মনে রাখবো, কনফিউজ করার জন্য এরকম ভিন্ন নাম দিয়ে দিতে পারে। তাহলে এইভাবে হচ্ছে মার্কআপ। এখন দেখো আমরা আমাদের বের করতে হবে কি লাভ। তাহলে লাভ সমান 3 লক্ষ। আজকে মার্কআপ না, মার্কআপ হচ্ছে এরকম, হার কত দেওয়া আছে 20, উপরে হারটা বসবে, নিচে 100 প্লাস হারটা বসবে। তাহলে আমরা উপরে 20 নিচে 120 একসাথে লিখতে পারি না? 30% বলা থাকলে উপরে 30 নিচে 130,
50% বলা থাকলে উপরে 50, নিচে 150, 60% বলা থাকলে উপরে 60, নিচে 160। অর্থাৎ মার্কআপের ক্ষেত্রে 100-র সাথে হারটা কি হবে, যোগ হবে, উপরে হারটা বসবে। এখন 3 লক্ষ টাকাকে আমরা এভাবে ক্যালকুলেশন করব। টাকা 50,000। এখন আমাদের এই যে 50,000 নির্ণয় করছি, এটা ঠিক আছে কিনা এটার একটু আমরা প্রমাণটা দেখব। তাহলে এখন বিক্রয় মূল্য 3 লক্ষ। স্যার দেখেন বিক্রয় মূল্য 3 লক্ষ, বিক্রয় মূল্য থেকে লাভ 50,000 টাকা বাদ দিয়ে দিলে 2,50,000 টাকা আমাদের কি আসে? 2,50,000 টাকা আমাদের ক্রয় মূল্য আসবে না? তাহলে এখন আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম না? ক্রয় মূল্য তো হারটাও আগে থেকে কিসের উপর দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর দেওয়া আছে না 20%। তো এখন এটাও ক্রয় মূল্য, হারটাও আগে থেকে 20% ক্রয় মূল্যের উপর দেওয়া আছে। তাহলে এখন 2,50,000-এর উপর 20% ক্যালকুলেশন করে মার্কআপ না করে স্বাভাবিক যদি করি সরাসরি নবম দশম শ্রেণী বা চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর মতো, এখন আমাদের যদি সেম লাভটা আসে 50,000 টাকা আসে, তার মানে হচ্ছে আমার এই যে এখানে মার্কআপ যে করছি এটা আমার শুদ্ধ আছে। তো অনেকে বলবে স্যার প্রথমে এইভাবে করে ফেললে হতো না? না, প্রথমে এইভাবে করলে হবে না, কারণ প্রথমে তো তোমার 50,000 টাকাটা দেওয়া নাই, তুমি বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে না ক্রয় মূল্য পাবা। তো তোমার তো আগে থেকে লাভ বা ক্রয় মূল্য দেওয়া নাই, সেজন্য সরাসরি যাইতে পারবে না, তোমাকে এইভাবে মার্কআপ করে যেতে হবে। আমি জাস্ট এটা শুদ্ধি পরীক্ষা দেখাইছি। যদি আমার এই ক্যালকুলেশনটা ভুল থাকতো জীবনে, এখানে কি আমি বিক্রয় থেকে লাভ বাদ দেওয়ার পর ক্রয় মূল্য পেয়ে ক্রয় মূল্যের উপর সরাসরি হার, কারণ এটাও ক্রয় মূল্য হারটাও ক্রয় মূল্য, সরাসরি আগের মতো দিয়ে দিছি, তখনও 50,000 টাকা আসতো না জীবন। তাহলে এটা হচ্ছে মার্কআপ। এখন আবার এটা হচ্ছে টাকা লাভ নির্ণয়ের মার্কআপ। আবার একটা বিষয় আছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার 20% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে একটু আগে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় মূল্য, মোট ব্যয় এর উপর যদি হার থাকে কি করতে হবে? মার্কআপ। তো অনেকে বলবে স্যার এখানে তো টাকা দেওয়া না, হারটাই দেওয়া আছে। এটা হচ্ছে হার থেকে হারে, দেখো দেওয়া আছে হার, নির্ণয় করতে হবে কি? হার, লাভের হার। তাহলে কিসের হার দেওয়া আছে? কিসের হার দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। বের করতে বলছে কিসেরটা? বিক্রয় মূল্যেরটা, বিপরীত। তাহলে কি দেওয়া থাকলে মার্কআপ? বিপরীতের মধ্যে দুইটা নিয়ম, একটা মার্কআপ একটা মার্জিন। কখন মার্কআপ? যখন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার দেওয়া থাকে। বিক্রিত পণ্যের ব্যয়ের অপর নাম কি? ক্রয় মূল্য বা মোট ব্যয়। তাহলে আজকে হারের মার্কআপ করব আমরা। উপরে 20, নিচে 120, 100 + 20 হারটা বসালাম ইন্টু 100। তাহলে এখনো আমাদের এখন আমরা সরাসরি হারটা 16.67% এভাবে আমরা নির্ণয় করতে পারবো। দেখো এই যে এখানে আরেকটা বিষয় দেখাই। এখন আমরা একটু আগে এখানে 20% না, এই 20%-এর মূলত এই কাজটাই হচ্ছে কি 16.67। তোমাদের যদি মুখস্থ হয়ে যায় করতে করতে উপরে 20 নিচে 120 না দিয়ে, ওই মার্কআপের সারসংক্ষেপ হচ্ছে 16.67%। এটাও তোমরা বসাই করতে পারবা। দেখো না 3 লাখের 16.67 তোমরা ক্যালকুলেশন করে দেখো, 16.67 ঠিক আছে, তোমাদের কত আসবে? 50,000 টাকা আসবে। 50,000 এখানে 6-7 দেওয়ার কারণে হয়তো 5-6 এদিক ওদিক হবে, কিন্তু তোমরা 6-6-6 পূর্ণাঙ্গ সংখ্যাটাই দিবা। ঠিক আছে, এখানে আমি দ্বিতীয় ঘরের পরেও 6, সেজন্য আমি দ্বিতীয় ঘর পর্যন্ত নিলাম, দ্বিতীয় ঘরের সাথে কি একটা যোগ করে দিলাম। এবার আসো তাহলে মার্কআপের টাকার লাভটা নির্ণয়টাও শিখলাম, হার থেকে হারে যাওয়াটাও কি শিখলাম। এবার আসো মার্জিন। কখন মার্জিন? এর আগে দেখো হার ক্রয় মূল্যের, হার ক্রয় মূল্যের, এখন টাকা ক্রয় মূল্যের, হার কিসের? বিক্রয় মূল্যের। ক্রয় মূল্যের অপর নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়। তাহলে আজকে হবে মার্জিন। এখন লাভটা আমরা নির্ণয় করব। লাভ 2 লক্ষ টাকা, উপরে 25, নিচে 100 থেকে 25 বাদ দিতে হবে। তো এটা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি না? উপরে 25, নিচে 75। মার্কআপ আর মার্জিনের ক্ষেত্রে হার সবসময় উপরে বসবে, মার্কআপে নিচে হারটা যোগ হয়ে বসবে, মার্জিনের নিচে হারটা বিয়োগ করে বসাতে হবে। তাহলে এটার আমরা 2 লক্ষকে 25 দ্বারা গুণ 75 দ্বারা ভাগ,
66,667 এরকম আসবে। তাহলে এটার শুদ্ধি পরীক্ষাটা আমরা করে দেখব। এটা ক্রয় মূল্য না, এটা লাভ না। স্যার ক্রয় মূল্যের সাথে যদি লাভ যোগ করে আমরা কি পাবো? আমরা বিক্রয় মূল্য পাবো 2,67,667। আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। কেন বিক্রয় মূল্যে যাচ্ছি? এই যে হারটার জন্য, হারটা বিক্রয় মূল্য। তাহলে এখন টাকাও বিক্রয় মূল্য, হারও বিক্রয় মূল্য। এখন আর মার্কআপ মার্জিন কিছু করতে হবে না, যেটা আমরা সচরাচর চতুর্থ শ্রেণী থেকে শিখে আসতেছি সেটা করলে হবে। 2,66,667কে 25 দ্বারা 25% দ্বারা ক্যালকুলেশন করো, তাহলে তখনও 66,667 এরকম আসবে। 66 আসে দশমিকের পরে, যেহেতু আমরা নিচ্ছি না সেজন্য এটার সাথে এক যোগ করলাম, এইভাবে আসবে। তাহলে এই ক্যালকুলেশনটা এটা শুদ্ধ আছে বিদায়, এই ক্যালকুলেশনটা শুদ্ধ আছে বিদায় এখানে এখন লাভসহ যোগ করার পর, ক্রয় মূল্যের সাথে লাভসহ যোগ করার পর বিক্রয় মূল্য পেলাম, হারও বিক্রয় মূল্যের দেওয়া আছে, সরাসরি ক্যালকুলেশন করলাম। মার্জিন করলেও যেটা আসে এখানেও সেম ফিগারটা আসে, তবে এখানে মার্জিন করছিলাম যে 2 লাখ টাকাকে, এখানে লাভসহ যেহেতু আমরা যোগ করে ফেলছি, আর মার্জিন মার্কআপ কিচ্ছু করতে হবে না, স্বাভাবিক, কারণ এখন বিক্রয় মূল্য পেয়ে গেছি, হারটাও আগে থেকে বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে এই জন্য। তাহলে এবার আসো, এটা হচ্ছে মার্জিন গেল যে লাভ নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা মার্জিন নির্ণয় করবো যে কি, হার থেকে হারের। এর আগে যেটা করছিলাম ক্রয় মূল্যের উপর লাভের হার না, ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর। আজকে হারটা কিসের দেওয়া আছে? বিক্রয় মূল্যের উপর। কিসের দেওয়া আছে? বিক্রয় মূল্যের উপর। নির্ণয় করতে হবে ক্রয় মূল্যের। তাহলে বিক্রয় মূল্যের হার দেওয়া থাকলে মার্জিন করতে হবে ইন্টু 100, ইন্টু কি 100। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে 33.33% আসবে। এখন দেখো এইটার সার সংক্ষেপ কি? 33.33 না? তাহলে আমি 2 লক্ষ টাকাকে সরাসরি 33.33 দ্বারা গুণ করে দিলেও, মানে পার্সেন্টেজে ক্যালকুলেশন করলেও 66,667 টাকা আমরা পেয়ে যাব, কারণ এটার মূল থিম হচ্ছে 33.33। তো এগুলো একটু বিশদভাবে শেখাচ্ছি যাতে এইচএসসিতে অ্যাডমিশনের জন্য একটা ক্লাস আছে, এটার পরপরই আপলোড হবে। মানে এটা হচ্ছে তুমি দেখা মাত্র 30 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলতে পারবে। লাভের হার 25 দেওয়া থাকলে ক্রয় মূল্যের উপর কত, তারপর এখানে যদি 50 দেওয়া থাকে ক্রয় মূল্যের উপর কত, এইভাবে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। এবার আসো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। কোনো পণ্য বিক্রয় করে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া থাকলে, ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া থাকলে কি করতে হবে? মার্কআপ করতে হবে, কারণ নির্ণয় করতে বলছে কি বিক্রয় মূল্যেরটা। তাহলে এভাবে ক্যালকুলেশন করলে 25% যদি ক্রয় মূল্যের উপর হয়, বিক্রয় মূল্যের উপর হবে 20%। তোমরা ক্যালকুলেশন করে দেখবা 20%। হুম, 20%। এবার বিক্রয় মূল্যের উপর লাভের হার 33.33, ক্রয় মূল্যের উপর কত? বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে আমাদের কি করতে হয়? বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে আমাদের কি করতে হয়? মার্জিন করতে হয় ইন্টু 100, 50% আসবে। 50%। তোমরা একটু ক্যালকুলেশন তারপরও করে নিই। এটা হ্যাঁ, এখানে আমরা যেহেতু 6-7 নিছি, এটা 50%ই আসবে এভাবে, কারণ পূর্ণাঙ্গ সংখ্যা দ্বারা যদি আমরা কাজটা করি তখন কি এখানে 50%-50%-এর সামান্য কম আসে, তবে তোমরা এটা 50% ধরবা। এখানে 50%ই উত্তর। এবার তৃতীয় দেখো, বিক্রিত পণ্যের ব্যয় 16,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফা হলে বিক্রয়ের পরিমাণ কত? এখানে টাকাও বিক্রিত পণ্যের ব্যয়, হারও বিক্রিত পণ্যের ব্যয়, মানে ক্রয় মূল্যের উপর, ঠিক আছে? তাহলে আমাকে বলছে বিক্রয়ের পরিমাণ কত। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, এখানে মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয় কত? 16,000, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার 20%। দুইটাই সমজাতীয়, সেজন্য স্বাভাবিক ক্যালকুলেশন করতেছি। তাহলে 16,000-এর উপর 20% যদি ক্যালকুলেশন করো 3,200 টাকা। এখন এটা হচ্ছে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়, এটা লাভ। ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে লাভ যোগ করলে আমরা কি পাবো? আমরা বিক্রয় মূল্যটা পাবো। তাহলে 19,000
19,000 কত 200 টাকা হচ্ছে আমাদের উত্তর। এখানে দুইটাই সমজাতীয়, দেখবে কনফিউজড হয়ে যাবে। আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। আবারও বলে দিচ্ছি, এই টপিকটি নির্দিষ্ট কোনো অধ্যায়ের সাথে সম্পর্কিত না হলেও পরোক্ষভাবে প্রায় 5টি চ্যাপ্টারের সাথে এই টপিকটির সম্পর্ক রয়েছে। ধন্যবাদ।